হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের বিস্কুট তৈরি করে দেখাবো, একদম কম ঝামেলা আর কম উপকরণে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বিস্কুটটা তৈরি করেছি। এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা বাটিতে 1 কাপ তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো। এখানে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনি। এই চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। আর ঘিটা স্কিপ করতে পারো, শুধু তেল দিয়েও করতে পারো। আর এখন আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আবারও আমি মিশিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়ে বিস্কুটটা তৈরি করব। তোমরা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। একবারে কিন্তু ময়দাটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নেব। এইভাবে আমি অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি হাফ তুলে রাখব। আমি 2 রকম ডিজাইনের বিস্কুট তৈরি করব, তার জন্য আমি হাফ তুলে রাখছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এটা শুধু দেখতে ভালোর জন্য। আর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে যাব বিস্কুট তৈরি করতে। আমি একটা প্লেটের পরে নিয়ে নিয়েছি আর আমি এখান থেকে কিছুটা নিয়ে এই যে একটু লম্বা লম্বা টাইপের করে নিচ্ছি, মানে ফুলের পাপড়ি যেমন থাকে সেই টাইপের আর কি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারো। এবার আমি ওই ইয়েলো কালার থেকে কিছুটা ঠিক ওরকমভাবেই করে নেব। তো এবার আমি সাজিয়ে নিচ্ছি। একটা ইয়েলো একটা হোয়াইট কালার দিয়ে আমি এইভাবে ফুলের মতো করে সাজাচ্ছি। দেখতে কিন্তু ভালোই লাগে। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। খুবই নরম, যার জন্য তুলতে একটু অসুবিধা হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। আমি এইভাবে আরও আরেকটা করে নেব। তারপর আমি অন্য রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। আর আমি এদিকে একটা থালা নিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম আগে থেকে, সেই থালার উপরে আমি দিয়ে দেব। আমি এখানে হোয়াইট এবং ইয়েলো থেকে তিনটে তিনটে করে লেচি কেটে নিয়েছি। আর এখন আমি একটু লম্বা টাইপের শেপ দিয়ে নেব।
একটু চেপে চেপে করতে হবে, মানে খুব বেশি না, নাহলে ভেঙে যাবে। একই রকমভাবে আমি সবগুলো করে নেব। একই রকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এগুলো একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর আমি নিচেই হোয়াইট কালার, তার ওপরে ইয়েলো কালার, আর তার উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। এইভাবে একবার ইয়েলো একবার হোয়াইট এইভাবে দিয়ে আমি এটা করে নেব। এতটাই নরম যে ভেঙে যাচ্ছে। আর আমি চারি সাইড দিয়ে একটু সেট করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি চাপা যাবে না। আর এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই যে এইরকম ভাবে। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য, খাবারের কিন্তু টেস্ট চেঞ্জ হবে না। দেখো দেখতে কত সুন্দর লাগছে না? এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমার কিন্তু সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি থালাতেও সাজিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিট হাই হিটে হিট করে নিয়েছি। আর এখন আমি ওই স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি থালাটা। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। আর দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ওপরের যে ছিদ্রগুলো আছে আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। আমি এটা হতে দেব 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর চলে এসেছি। আমার বিস্কুটটা রেডি হয়ে গেছে, আর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। দেখো ইজিভাবেই কিন্তু উঠে যাচ্ছে। আর আমি একটা প্লেটে সাজিয়ে নেব। এইভাবে আমি সব বিস্কুটগুলো প্লেটে তুলে নেব। বিস্কুট আমি সব প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এত টেস্টি। তো তোমাদের কাছে আমার এই বিস্কুটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।